আমরা কিভাবে জানো গার্জিয়ান গুলো যে মাঝাবতী গুলো ওস্তাদ গুলো খুব করে মারে, খুব করে ধরে ধরে পিটায়, যে আপনার সন্তান যদি না বলে তাকে শাসন করা হয়, দু চারটা বাড়ি দেওয়া হয়, এই বলে আপনার সন্তানকে আপনি মাঝাবতী করেন না, আপনার মতো মূর্খ নেই। আজকে আপনি দেখুন 1 থেকে 12 পর্যন্ত আপনি যত অনেক বই পড়বেন না কেন আপনার সন্তানকে, যত অনেক সাবজেক্ট পড়বেন না কেন তাদের মধ্যে তুমি একটা নেকি পাবে না করে। আজকে আপনি মাসাবতীরা বেশি নয় শুধু যারা আলিপত্র পড়বে তার মধ্যে তার পিছনে 10টা নেকি রয়েছে। তাহলে আপনি একটু ভেবে দেখুন, আজকে আমি 1 থেকে 12 পর্যন্ত আপনি পড়ান না কেন, তার মধ্যে তুমি 12টা ক্লাস পড়বে, 12টা সাবজেক্ট পড়বে, বিভিন্ন সাবজেক্ট পড়বে, তার মধ্যে তুমি একটা নেকি পাবে না। আজকে তুমি মাসে ভর্তি করে বেশি না নুরানি কাজটা করবে, তার মধ্যে আলিপত্র পড়বে, তার পিছনে 10টা নেকি রয়েছে। এই সাবজেক্টের মধ্যে কোন জায়গায় লেখা আছে যে মদ খাওয়া হারাম, কোন মদ খাওয়া হারাম, নিচে খাওয়া হারাম, মুখে খাওয়া হারাম, বিড়ি খাওয়া হারাম, তার মধ্যে লেখা নাই, কিন্তু কোরআনে লেখা আছে, হাদিসে লেখা আছে মদ খাওয়া হারাম, মদ খাওয়া যাবে না। আজকে ধরুন যে ভাই আমরা সন্তানরা আমরা স্কুলে ভর্তি করাই, তাই সন্তানরা শিখছে মদ খাওয়া, তাই তো শিখছে সন্তান আমাদের বিড়ি খাওয়া, তাই তো শিখছে আমার সন্তান নিশা করা শিখছে, কেউ শিখবে না। আপনি দিয়েছেন স্কুলে তার জন্য তো শিখছে, আপনি মাসা দিন না কেন, মাসা দিলে মদ খাওয়া যাবে না, এটা হারাম, নিশা খাওয়া হারাম, আপনি একবার মাসা